হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে কিন্তু আমরা একটা সম্পাদ্য করব ক্লাস 10-এর। খুব ভালো করে দেখবে, সম্পাদ্যটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষায় 2023-তে খুব ইম্পর্টেন্ট সম্পাদ্য। দেখো, প্রশ্ন আছে 6 সেমি দৈর্ঘ্য ও 3 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করি। আমাদের প্রথমে একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে যার দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি আর প্রস্থ হচ্ছে 3 সেমি। এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি। এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা একটা কিন্তু বর্গক্ষেত্র অঙ্কন করব। ঠিক আছে, আমি আবার প্রশ্ন বলছি, 6 সেমি দৈর্ঘ্য 3 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করি। এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি। ঠিক আছে, দেখো আমি প্রথমে দুটো বাহু এঁকে নেব, একটা হচ্ছে 6 সেমি আর একটা হচ্ছে 3 সেমি। ঠিক আছে, দেখো খুব ভালো করে লক্ষ্য করো। প্রথমে 6 সেমি বাহু আঁকাচ্ছি। 6 সেমি 6 সেমি 6 সেমি আমরা একটা সরলরেখা টানবো। 6 সেমি একটা সরলরেখা টানলাম। এবার আমরা আঁকবো একটা 3 সেমি। 3 সেমি একটা সরলরেখা টানছি। 3 সেমি একটা সরলরেখা টানছি। 3 তাহলে এটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 6 সেমি আর এটা হচ্ছে 3 সেমি। ঠিক আছে, তাহলে এবার আমরা কিন্তু একটা আয়তক্ষেত্র অঙ্কন করব, যার দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, প্রস্থ হচ্ছে 3 সেমি। আর একটা কথা মনে রাখবে যে আয়তক্ষেত্রের প্রতিটা কোণ কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা একটা যে কোনো মাপের আমরা একটা প্রথমে সরলরেখা টানবো। যে কোনো মাপের আমরা একটা সরলরেখা টানছি। যে কোনো মাপের একটা সরলরেখা টানছি। ঠিক আছে, এবার এখান থেকে আমরা 6 সেমি কেটে নেব। যে কোনো মাপের কিন্তু আমরা একটা সরলরেখা টানলাম, এখান থেকে 6 সেমি আমরা কেটে নেব। 6 সেমি কেটে নেব, এখান থেকে আমরা 6 সেমি কেটে নেব। 6 সেমি কেটে নেব, এখান থেকে আমরা 6 সেমি কেটে নেব। আচ্ছা, এবার এর নাম দিচ্ছি এ বি, এর নাম দিচ্ছি এ, এখানে দিচ্ছি হচ্ছে বি, এর নাম দিলাম এ বি। এবার আমরা এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকাবো। এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকাবো। আমরা জানি আয়তক্ষেত্রের প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে 90 ডিগ্রি কোণ আঁকাবো। দেখো আমরা কীভাবে আঁকাচ্ছি, কীভাবে এখানে যে কোনো মাপে আমরা একটা চাপ আঁকাবো। যে কোনো মাপে একটা চাপ আঁকাবো। যে কোনো মাপে একটা চাপ আঁকাবো। এবার ওই মাপই যেখানে ছেদ করলে এখানে বসাবো, এখান থেকে আমরা কেটে নেব। ওই মাপই আমরা কেটে নেব। আবার যেখানে কাটলাম সেখান থেকে আবার ওই মাপই কাটবো। এবার আমরা উপরে কাটবো, উপরে একবারে কাটবো। এবার ওই মাপই আবার এখানে বসাবো, যেখানে ছেদ করলো এখানে বসাবো, বসে আমরা কেটে নেব। ওই একই মাপে আমরা কেটে নেব। এইবার আমরা এটা যোগ করব। তাহলে প্রথমে আমরা এখানে বসাবো, এখানে বসে যে কোনো মাপে আমরা একটা চাপ আঁকাবো। এবার ওই মাপ আমরা এখানে বসে ওই মাপে আমরা কেটে নেব। আবার এখানে বসা ওই মাপে আমরা এখান থেকে এই পর্যন্ত কেটে নেব, নিয়ে আবার ওই মাপে আমরা এখানে বসিয়ে এই পর্যন্ত কেটে নেব। এইবার আমরা এটা যোগ করব। এটা যোগ করব, দেখো এবার এটা আমরা যোগ করব। এবার এটা আমরা যোগ করলাম। ঠিক আছে, এবার এই বাহু থেকে আমরা 3 সেমি কেটে নেব। এখান থেকে আমরা কিন্তু 3 সেমি কেটে নেব।
ঠিক আছে, দেখো আমি কেটে নিচ্ছি, 3 সেমি কেটে নেবো। দেখো 3 সেমি, 3 সেমি মাপ আমরা কেটে নেব। এখান থেকে আমরা 3 সেমি মাপ কেটে নেব। এখান থেকে আমরা 3 সেমি কেটে নেব। ঠিক আছে, এবার ওই মাপই আমরা এখানে বসে উপরে একটা চাপ আঁকাবো, ঠিক একই মাপ, কারণ আয়তক্ষেত্রে বিপরীত বাহু সমান। আমি আবার বলছি, আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান হবে এবং প্রতিটা কোণ 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে ওই মাপে চাপ আঁকাচ্ছি একটা, ওই মাপে চাপ আঁকাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা 6 সেমি কেটে নেবো, 6 সেমি আবার এখান থেকে 6 সেমি এখানে কেটে নেবো, তাহলে আমার বিপরীত বাহু সমান হবে। 6 সেমি মেপে নিচ্ছি, এখান থেকে 6 সেমি মেপে নিচ্ছি এটা, এখান থেকে 6 সেমি মাপ আমরা কেটে নেব, এই কাটলাম। এইবার এটা আমরা যোগ করব, তাহলে আমাদের আয়তক্ষেত্র হবে। আমরা কিন্তু যোগ করব। প্রথমে এই দিক যোগ করছি, এইদিকে যোগ করছি, এইবার যোগ করছি, এইদিক যোগ করলাম, এবার এই দিকেও যোগ করব, এইদিকে আমরা যোগ করব। এই সরাটা আমরা একটু বড় দেখে কাটবো, এই সরাটা বড় করে টানবো একটু, আর একটু সরিয়ে দিই। হ্যাঁ, এই সরাটা বড় দেখে টানবো। ঠিক আছে, তাহলে এবার আমার কিন্তু আয়তক্ষেত্র হয়ে গেল। এই সরাটাকে আরেকটু বাড়িয়ে দিই, এই সরাটা আরেকটু বাড়িয়ে দেবো, এই সরাটা আরেকটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এবার নাম দিচ্ছি এ বি, এখানে দিচ্ছি হচ্ছে সি, আর এখানে দিচ্ছি হচ্ছে ডি, এখানে তীর। কমপ্লিট। এইবার আমরা কীভাবে আয়তক্ষেত্র আঁকলাম? প্রথমে আমরা কিন্তু 6 সেমি একটা যে কোনো মাপে একটা শ লেগে নিলাম, সেখান থেকে আমরা 6 সেমি কেটে নিলাম। তারপর এবার এখানে আমরা 90 ডিগ্রি কোণ আঁকালাম, এখান থেকে 3 সেমি কেটে নিলাম, আবার 3 সেমি মাপে এখান থেকে চাপ আঁকালাম, তারপর এই 6 সেমি মাপে এখান থেকে কেটে নিলাম, তারপর আমরা যোগ করলাম, তাহলে আমাদের আয়তক্ষেত্র হয়ে গেল। কিন্তু এইবার এই যে 3 সেমি মাপ এখান থেকে আমরা কিন্তু কেটে নেব, 3 সেমি এখান থেকে সি বিন্দু থেকে এইদিকে ডান দিকে কেটে নেব 3 সেমি। 3 সেমি মাপ এখান থেকে মেপে নিচ্ছি, এই মাপটা আমরা মেপে নেব, কেটে নেব 3 সেমি মাপ। এই মাপটা কিন্তু আমরা এখান থেকে এইদিকে কেটে নেব 3 সেমি মাপ, 3 সেমি মাপ কেটে নিচ্ছি। ঠিক আছে, এইবার এখানে 6 হাতে 9, এই 9কে আমরা সমদ্বিখণ্ডিত করব। এই 9কে আমরা কি করব? সমদ্বিখণ্ডিত করব। তাহলে আমরা এই যে 3 সেমি মাপ, এই মাপটা আমরা এখান থেকে কিন্তু কেটে নিলাম। এবার 9 সেমি, এই যে এখান থেকে এই পর্যন্ত 9, মানে এটা 6 + 3, এই 9 সেমিকে আমরা সমদ্বিখণ্ডিত করব। দেখো আমরা কিভাবে করছি। প্রথমে এখানে বসাবো, অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা দুই দিকে চাপ আঁকাবো, অর্ধেকের মাপ নিয়ে বেশি নিয়ে দুই দিকে চাপ আঁকাবো। আবার এইবার এখানে বসাবো, ওই একই মাপ এখানে বসাবো, এখানে বসে আমরা সেই মাপ কেটে নেব, এইবার এটা আমরা যোগ করব, তাহলেই কিন্তু সমদ্বিখণ্ডিত হলো। আমি আবার বলছি, এখানে বসিয়ে অর্ধেকের বেশি, দেখো অর্ধেকের বেশি মাপ নেয়, এখানে চাপ আঁকালাম, নিচে চাপ আঁকালাম, আবার এখানে বসিয়ে একই মাপে আমরা এখানে চাপ আঁকালাম, এখানে চাপ আঁকালাম। ঠিক আছে, সমদ্বিখণ্ডিত। এবার আমরা সরলরেখা টানবো, সরল রেখা আমরা টানবো। সরলরেখা টানবো, দেখো সরলরেখা টানছি, এখানে বিন্দু করো। এইবার দেখো সরলরেখা টানছি,
কমপ্লিট। ঠিক আছে, এইবার এই মধ্যবিন্দুতে বসিয়ে আমরা ডি পর্যন্ত মাপ নিয়ে একটা অর্ধবৃত্ত আঁকাবো। অর্ধবৃত্ত, এই মধ্যবিন্দুর নাম দিচ্ছি টি। এই টি বিন্দুতে বসিয়ে ডি পর্যন্ত মাপ নিয়ে একটা আমরা অর্ধবৃত্ত আঁকাবো। দেখো আমি আঁকাচ্ছি কীভাবে, দেখো অর্ধবৃত্ত আঁকাবো। এই মধ্যবিন্দুতে বসাবো, বসে এই ডি পর্যন্ত মাপ নেবো, ডি পর্যন্ত। তাহলে এই মধ্যবিন্দুতে বসিয়ে এই ডি পর্যন্ত মাপ নেব, নিয়ে আমরা কী করবো, একটা অর্ধবৃত্ত আঁকাবো। অর্ধবৃত্ত প্রথমে আর এখানে বসাবো, এখানে বসিয়ে এই পর্যন্ত মাপ নেব, ঠিক আছে, এখানে বসিয়ে এই পর্যন্ত মাপ, আর একটু লাইট, হ্যাঁ দেখো, এবার এখানে বসিয়ে এই পর্যন্ত মাপ নিয়ে আমরা একটা অর্ধবৃত্ত আঁকাবো। এই অর্ধবৃত্ত এখানে টাচ করবে, এই অর্ধবৃত্ত আঁকালাম। তাহলে এখানে বসিয়ে এই ডি পর্যন্ত মাপ নিয়ে আমরা কিন্তু একটা অর্ধবৃত্ত আঁকালাম, ঠিক আছে, অর্ধবৃত্ত কমপ্লিট। এই পর্যন্ত হয়ে গেল। এবার আমরা এই বিসি বাহুকে কি করব, আমরা বর্ধিত করব, এই অর্ধবৃত্তকে আমরা ঠেকিয়ে দেব। তাহলে আমরা কি করব, বিসি বাহুকে আমরা বর্ধিত করব, বিসি বাহুকে বর্ধিত করব। এই বিসি বাহুকে আমরা এবার বর্ধিত করব, বিসি বাহুকে বর্ধিত করব, বাস, যে অর্ধবৃত্তকে ঠেকে দেবো। এইবার আমরা কি করব, এই মাপটা চারিদিকে কেটে নেব। এবার আমরা বর্গক্ষেত্র আঁকবো। তাহলে এই যে মাপটা, এই মাপটা আমরা চারিদিকে কেটে নেব, ঠিক আছে। আমরা এই মাপটা চারিদিকে কেটে নেব, তাহলে আমাদের বর্গক্ষেত্র হয়ে যাবে। তাহলে এই যে মাপটা আছে, এই মাপটা, তাহলে আমরা এই বিসি বাহুকে আমরা বর্ধিত করলাম, এর নাম দিয়ে দিচ্ছি ই বিন্দুতে ছেদ করলো। এখানে যে ছেদকার নাম দিচ্ছে হচ্ছে ই বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। এবার আমরা এই সিই মাপটা আমরা চারিদিকে কেটে নেব, এটাই হচ্ছে বর্গক্ষেত্র হবে। সিই মাপে নেব, সি মাপটা আমরা চারিদিকে কেটে নেব। প্রথমে আমরা এইদিকে কাটবো, প্রথমে আমরা এখানে কাটবো। এবার এখান থেকে আমরা উপরে চাপ আঁকাবো, এখান থেকে আমরা উপরে একটা চাপ আঁকাবো। এবার ওই মাপে এখানে বসাবো, এখানে বসায় এখানে আমরা কেটে নেব। এইবার আমরা এটা যোগ করব, তাহলেই আমাদের বর্গক্ষেত্র হয়ে যাবে। তাহলে আমরা এইদিকে যোগ করছি, প্রথমে এই দিক যোগ করব, এই দিক যোগ করলাম। এবার এই দিকে যোগ করব, এই দিক যোগ করব, তাহলেই আমাদের বর্গক্ষেত্র হয়ে গেল। নাম দিচ্ছি সি ই, এখানে দিচ্ছি এফ, এখানে দিচ্ছে হচ্ছে জি, এখানে দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি হচ্ছে এক্স, আর এখানে দিচ্ছি পি, কমপ্লিট। এখানে হচ্ছে এইচ, এখানে নাম দিলাম হচ্ছে এইচ। তাহলে আমাদের বর্গক্ষেত্র হয়ে গেল। এখানে আয়তক্ষেত্র হচ্ছে এ বি সি ডি, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র হচ্ছে সিইএফজি। এই উদ্দিষ্ট বর্গক্ষেত্র হচ্ছে এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, ঠিক আছে। আমি আবার বলে দিচ্ছি, প্রথমে আমরা একটা যে কোনো মাপে সরলরেখা টানবো, সেখান থেকে আমরা 6 সেমি কেটে নিছি। এইবার আমরা নাম দিছি এ বি, আমরা এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকাইছি, সেখান থেকে 3 সেমি মাপে আমরা এডি কেটে নিয়েছি। এবার আমরা বি বিন্দুতে বসে 3 সেমি মাপে চাপ আঁকাইছি, আর ডি বিন্দুতে বসে 6 সেমি মাপে কেটে নিয়েছি। এটা হচ্ছে 6 সেমি মাপে আমরা কেটে নিয়েছি। এবার আমরা যোগ করছি, করে নাম দিয়েছি এখানে সি, ঠিক আছে। এবার আমরা এই সিডিকে একটু বর্ধিত করছি, এই সিডি বর্ধিত থেকে আমরা 3 সেমি মাপে হচ্ছে 3 সেমি মাপে আমরা কেটে নিয়েছি, নাম দিয়েছি এইচ।
এখানে নাম দিয়েছি, এখান থেকে 3 সেমি এইচ। এইবার আমরা DH এর সমদ্বিখণ্ডিত করছি, DH কে আমরা কিন্তু সমদ্বিখণ্ডিত করেছি আর নাম দিছি টি, সমদ্বিখণ্ডিত নাম দিছি হচ্ছে টি। এবার টি বিন্দুতে বসিয়ে কিন্তু আমরা ডি পর্যন্ত মাপটা একটা অর্ধবৃত্ত আঁকাইছি, যেটা এখানে এইচ বিন্দুতে মিলিত হবে। এবার বর্ধিত বিসি অর্ধবৃত্তকে ই বিন্দুতে ছেদ করেছে। এবার এই সিই মাপে আমরা চারিদিকে কেটে নিয়েছি। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি। প্রথমে আমরা কিন্তু 6 সেমি, প্রথমে আমরা কিন্তু যে কোনো মাপে কিন্তু একটা সরলরেখা টানছি। ঠিক আছে, এইবার এখানে আমরা কিন্তু 90 ডিগ্রি কোণ আঁকাইছি, 90 ডিগ্রি আমরা কোণ আঁকাইছি, 90 ডিগ্রি কোণ যে কোনো মাপে 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ আছে ওই মাপে আবার কাটছি, আবার এখান থেকে ওই মাপে আমরা কেটে নিয়েছি, তারপর যোগ করছি। এবার এখান থেকে 3 সেমি আমরা কেটে নিয়েছি, এই 3 সেমি মাপ, এই মাপটা আমরা এখান থেকে কেটে নিছি কিন্তু, আর ওই মাপে এখান থেকে আমরা চাপ আঁকাইছি। এবার 6 সেমি মাপ, এই 6 সেমি মাপ কিন্তু আমরা এখান থেকে কেটে নিছি, নিয়ে আমরা যোগ করছি, এটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার আমরা 3 সেমি মাপ এখান থেকে যে 3 সেমি মাপ, এই মাপটা আমরা এখান থেকে কেটে নিয়েছি কিন্তু। এবার আমরা একে সমদ্বিখণ্ডিত করেছি যেটা টি। এবার মধ্যবিন্দুতে বসিয়ে এই পর্যন্ত মাপ নিয়েছি, এই পর্যন্ত মাপ নিয়ে আমরা একটা অর্ধবৃত্ত আঁকাইছি, এটা একটা অর্ধবৃত্ত আঁকাইছি কিন্তু, যেটা এইচ বিন্দুতে মিলিত হয়েছে। এবার এই বিসি বাহুকে বর্ধিত করছি, যেটা অর্ধবৃত্তকে ই বিন্দুতে ছেদ করেছে। এবার এই মাপটা আমরা চারিদিকে কেটে নিয়েছি। প্রথমে আমরা এই দিক কাটছি, এখান থেকে আবার উপরে চাপ আঁকাইছি, আবার এখান থেকে কেটে নিয়েছি, নিয়ে যোগ করলেই বর্গক্ষেত্র। ঠিক আছে, এইবার তোমাকে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব আয়তক্ষেত্র ABCD এর AB ইকুয়াল টু DC ইকুয়াল টু 6 সেমি, আর AD ইকুয়াল টু BC ইকুয়াল টু 3 সেমি, আর কোণ BAD ইকুয়াল টু 90 ডিগ্রি, কোণ BAD ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, এবার লিখবো যে আয়তক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল, আয়তক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল ইকুয়াল টু বর্গক্ষেত্র CEFG এর ক্ষেত্রফল কমপ্লিট। তাহলে আয়তক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল ইকুয়াল টু বর্গক্ষেত্র CEFG এর ক্ষেত্রফল। খুব ভালো করে লক্ষ্য করবে, খুব ইম্পর্টেন্ট সম্পাদ্য, এটা কিন্তু 2023-তে খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, থ্যাংক ইউ, গুড নাইট।